পোলাও হবে তো? হ্যাঁ, ভেজ পোলাও একটা। ভেজ পোলাও একটা। আর হোটেলের কি আইটেম হবে পোলাওয়ের সাথে? পোলাওর সাথে মটর রকম মিষ্টি নিতে পারেন। মটন রোগান জোশ ক পিস থাকবে? এটা 4 পিস। দিয়ে দিচ্ছি। দাদা একটু এখানে এদিকটা আসুন। আর বিরিয়ানি, এই যেটা স্যাফরন স্পেশাল বিরিয়ানি বলছে এটা সাপ্লাই স্পেশাল বিরিয়ানিটা আমাদের এখানে একটু স্পেশাল ওটা। ওটার মধ্যে দুটো পিস থাকে, এক পিস আলু থাকে, আর উপরে ডিমের ডেকোরেশন করে দেবে। ডিমের ডেকোরেশন, তাহলে ওই একটা নেওয়া যাবে। ওর একটা মটন দিয়ে দিন। গুড আফটারনুন ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি রানাঘাটে। আর রানাঘাটে এসে একটু সমস্যা হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমরা একটু আদর্শ হিন্দি হোটেলে ট্রাই করতে গেছিলাম, কিন্তু ওখানে যেটা দেখলাম প্রচণ্ড ভিড়। ওখানকার স্পেসটা খালি হতে একটু টাইম লেগে যাবে, তাই জন্য আমরা আর দেরি করলাম না। তো সেই সময় আমি আমার পেজে আমি আপডেট দিচ্ছিলাম, আমি জিজ্ঞেস করছিলাম, তো অনেকেই আমাকে সাজেস্ট করলেন যে স্যাফরনে যাও। তো আজকে আমি চলে এসেছি স্যাফরনে এসে গেছি। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, একদম কুল। আজকে সানডে, তো সানডে স্পেশাল কিছু একটা দরকার ছিল, কিন্তু ঝামেলাটা হলো সেটা হলো আমার ছোটো কন্যা মানে তুপি কিন্তু আসেনি। আসলে ও এত গরমে ও আসবে না। তারপরে ওখানে আজকে যেহেতু সানডে পড়াশোনা নেই, তো খেলাটা আজকে বেশি প্রেফারেবল ওর কাছে, তো সেই জন্য ও আসেনি। তো আজকে আমরা তিনজনে চলে এসেছি, জয়, আমি, মা। তো আমরা আজকে বাই ট্রেনেই এসেছি। তো এখানে আপাতত খাওয়া দাওয়া করি, অর্ডার দেওয়া হয়ে গেছে। হাতটা এখনো ধোয়া হয়নি, আমরা হাত পা ধুয়ে আসি, একটু ফ্রেশ হয়ে বসে অর্ডার করে দিয়েছি। খাবারটা আসুক, দেন আমি আপনাদের বলছি। এটা পুরো ভেলভেট, হ্যাঁ? গ্রিন আছে ভেলভেট। এটা হচ্ছে পুরো ভেলভেট। এটা স্ট্রং এটা। জেজাস টমেটো না? হ্যাঁ, আর এটা হচ্ছে ব্লু হেভেন। তো ফার্স্টে স্টার্টার এসে গেছে ড্রাগন ফ্রাইড ফিশ। তো এইটা আমি কখনো করি, ড্রাগন ফ্রাইড চিকেন খেয়েছিলাম, ফিশটা আমি ট্রাই করিনি। তো আর এর সাথে রয়েছে মকটেল, এটা হলো গ্রিন ভেলভেট, আর এটা হলো ডেজার্ট স্ট্রং। এটা অ্যাকচুয়ালি মাম স্পেশাল। ওপরটা আইসক্রিমের লেয়ার আছে, আর তলায় ম্যাঙ্গো জুস আছে। এই যে এটা তোমার, ধরো। এটা জয়, এটা আমার। এর সাথে যেটা রয়েছে ডিপটা, এটা মেয়োনিজের সঙ্গে এগ হোয়াইট আর একটা সস একসাথে এটা পাঞ্চ করে বানানো হয়েছে। আমি তুফানকে খুব মিস করছি, আসলে বাইরে এত গরম, সেই জন্য আসতে চাইছিল না। আমি ওই জন্য জোর করিনি, কারণ সত্যি বাইরে এতটা গরম না। ও বন্ধুদের সাথে, আজকে সানডে তো বন্ধুদের সাথে খেলতে ব্যস্ত, তো আমি ওকে জোর করলাম না। তার থেকে এমনিও খায় না, এখানে এসে সেই এইটা ওইটা করবে। আর আমাকে বাড়ি থেকে বলছিল, মা আমাকে ডিম দেবে। আমি তো ওই জন্য বাড়িতে লাস্টে যখন খাবে না, মানে আসবে না বলে, আমাকে ডিমের কারি বানিয়ে দেবে। তুই গাজর খাবি? এটা হলো ভ্যানিলার বাটারস্কচ মতন হচ্ছে, আর নিচটা হলো ম্যাঙ্গো জুস। ড্রাগন ফ্রাইড ফিশ, প্রচণ্ড গরম। আমি এখানে জিজ্ঞেস করলাম যে এখানে এটায় কী মাছ আছে, ওনারা বললেন পিওর ভেটকি। দেখে অ্যাকচুয়ালি ভেটকি লাগছে, কিন্তু আমি ভয় এখন মুখে দিতে পারছি না, এতটাই গরম।
ভেটকি আছে, ভেটকি মাছ খেলে তো মুখে বোঝা যায়। ভেটকি আছে, একদম কোয়া কোয়া ছেড়ে যাচ্ছে। আর এই ডিপটা হেভি লাগছে খেতে। এগ হোয়াইট আর একটা সস দিয়ে এটা বানায় এনারা, খুব সুন্দর। বাইরের লেয়ারটা একদম থিন আর পিওর ভেটকি মাছ ইউজ হয়েছে। ওনারা আগে বলে দিলেন যে পিওর ভেটকি মাছ দিয়েই ওনারা করেন। খেয়ে দেখলাম একদম পিওর, একদম ফ্রেশ। আর এটা এমনিও খেতে খুব ভালো লাগছে, কিন্তু যে ডিপটা ওনারা বানাচ্ছেন এইটা দিয়ে একটু বেশি খেতে ভালো লাগছে। এটা দিয়ে দারুণ লাগছে। ডিপটা না একটু মিষ্টি মিষ্টি জানো, ডিপটা একটু মিষ্টি মিষ্টি দারুণ লাগছে ডিপটা খেতে, শুধুও দারুণ লাগছে ডিপটা। আমি তো শুধু খেলাম। খুব সফট কিন্তু, খুব সফট, সুন্দর বানিয়েছে। এটা কি ড্রাগন উইং নাকি? ড্রাগন ভাজা মাছ রক। ড্রাগন ভাজা মাছ তো এটা। গ্রিন ভেলভেট, পুদিনা রয়েছে, সুন্দর ওটাই টেস্ট। তুলছি হ্যাঁ, এই জন্যে। লেবু রয়েছে, পুদিনা রয়েছে আর তুলছি। দারুণ কিন্তু এটা না, কারণ আমার খুব ভালো লাগলো। আমি এটা না নিয়ে এটাও নিতে পারতাম। নদীর এপার বাহে ছাড়িয়া নিঃশ্বাস। এটা খাওয়া খেয়ে দেখো। আপনাদের এই মানে একটু বাচ্চাদের জন্য খুব ভালো। চালিয়ে দিচ্ছি মানে বলতে যাচ্ছিলাম বড়দের জন্য বাচ্চাদের জন্য, ওই জন্য ওর খুব ভালো লেগেছে। কাউকে বলে না, আমারও ভালো লেগেছে। বাচ্চাই তো, এটা খেয়ে দেখো। এটার উপর আইসক্রিম রয়েছে। বেশ ঝাঁঝ ঝাঁঝ ব্যাপারটা আছে না, ওটা আমার বেশি ভালো লাগে। কিন্তু ড্রাগন ভাজা মাছ হেভি। দারুণ টেস্ট। থ্যাংক ইউ। এটা ভেজ পোলাও, আর আমাদের এটা স্পেশাল মাটন বিরিয়ানি। মটন রকম মিষ্টি মটন রোগান। মটন রোগান জোশ। এটা স্যাফরন স্পেশাল মটন বিরিয়ানি। একটা ডিম ওপর থেকে ডেকোরেশনের জন্য দেওয়া রয়েছে। মাটনের দুটো করে পিস থাকে। দুটো করে পিস থাকে আর একটা বড় সড়ো আলু রয়েছে। আমি না খুব দুঃখ পাচ্ছিলাম, ভেবেছিলাম আলু নেই জানো তো। হ্যাঁ বুঝতে পেরেছি, তো মুখে আমি আলুই খুঁজছি না, বুঝতে পেরেছি। এই বড় সড়ো আলুর পিসটা রয়েছে, আমি একটুখানি আলু নিয়ে নিচ্ছি। একটু মাংসও দিয়ে দিচ্ছি। আর এইটা জয়ের। না, আমার এত খাবো না, আমি ডায়েট করছি। ও আচ্ছা।
বিরিয়ানিটা খাওয়ার পরে আবার ডায়েট শুরু করবো। হ্যাঁ ঠিক আছে ওকে। নুনটা একটু কম আছে। এটা স্যাফরন স্পেশাল যে বিরিয়ানিটা, ঠিক আছে ঠিকঠাক। মাংসের পিস দুটো আছে, কিন্তু এটা বড় সড়ো হাড়, যদিও এই পিসটা মাঝখান থেকে কেটে দিয়েছে, এই পিসটা ফুল দিয়ে পিসটা থাকে, ওই পিসটা আমি খুব ভালোবাসি। এটা কোন জায়গাকার পিস? কোন জায়গাকার পিস এটা? সামনেটা ঠিক। এইটুকুনি তো মাটনের, এইগুলো তো আমি জয়ের থেকে শিখেই গেছি। বিরিয়ানিটা ভালো, নো ডাউট ভালো, কিন্তু আমার ঠিক সেই টেস্টটা লাগছে না। ভালো, খেতে ভালো, কিন্তু সেই টেস্টটা আমি পাচ্ছি না। খারাপ নয়, বাট ঠিকঠাক। একটু ঝোলটা দিয়ে দেখি কেমন লাগবে খেতে। অনেক বেশি, মশলাটা অনেক বেশি। কেমন ভবান? ভালো। ভবান ফিনিশ করে দিয়েছে। আমার প্রবলেম কি জানো তো, বিরিয়ানি খাওয়ার সময় না আমার সামনে ক্যামেরা না নিয়ে আসাই ভালো। সেটাই। আমি চাল খেয়ে ফেলি, তারপরে আলু খেয়ে ফেলি, তারপরে মাংস খেয়ে ফেলি, তারপরে শশা খেয়ে ফেলি, এত বড় হয়ে যায়। মাটনটা খুব ভালো। অনেক জায়গায় মানে হাড়ের পিস অবধি, মানে হাড়ের পিস আমরা জানি নরম হয়, বাট অনেক জায়গায় প্রবলেম হয় হাড়ের পিসটাও, মানে বিরিয়ানি এত রান্না করে ফেলা হয় মাংসটা শক্ত হয়ে যায়, বাট এর মাংসটা একদম নরম ছিল, একদম। খুব টেস্টি। এখন বিরিয়ানিতে এটাই প্রবলেম কিন্তু, মানে অনেক জায়গা থেকে বিরিয়ানি খাবে ড্রাই হয়ে যায়। হাড়ের পিসের মাংসগুলো ড্রাই হয়ে যায়, বাট এটা এত সুন্দর সেদ্ধ চেয়ে দেয়। আমি হাড় ভাবছি, হ্যাঁ এটা হাড়, ঠিক আছে, এটা হাড় কিন্তু। এই যে চারটে কি মিক্সে থাকে সেক্সি থাকে, ছোটো হলে তখন খুশি দেওয়ার জন্য তখন আরেকটা দিয়ে দেবে। ব্যাস ব্যাস ব্যাস। এখন ভেজ পোলাও আর সাথে হলো মাটন রোগান জুস। আর ভেজ পোলাওয়ের মধ্যে এখানে বেশ বড় বড় করে ক্যারেট রয়েছে, বিন রয়েছে আর পিস রয়েছে, সাথে রয়েছে পনির, পনির যেটা আমি
সবচেয়ে হ্যাপি ছিলেন? মাম যেহেতু পনির খেতে খুব ভালোবাসে সেই জন্য মাম দেখে খুব হ্যাপি হয়ে গেছে। পনিরটা বেশ মিষ্টি মিষ্টি, অ্যাকচুয়ালি এর মধ্যে তো সবকটাই হালকা করে, পনিরটা ছাড়া, পনিরটা ফ্রাই করা না, বাট এগুলো হালকা করে ফ্রাই করা রয়েছে। আচ্ছা, আর রয়েছে কিসমিস, এটা হলো ভেজ পোলাও, আর সঙ্গে রয়েছে মাটন রোগান জোশ। আমি এক পিসই নিয়েছি আপাতত। এটা আমার ফেভারিট পিস, এটা সামনের রঙের পিস, এটা আমার ফেভারিট পিস। মানে এই পিসটা বাড়ি দিলে এখন জয়ের সাথে আমার যুদ্ধ চলে, ওকে দিই বাট আমি খাই, এটা ভালোবাসি। এটা একদম বাজে কথা হলো, ওটা আমি পাই না কোনো সময়। একদম বকবে না তোমাকে আমি ওর দিই। বদলে 2-3টে পিস পেতে পারি, কিন্তু ওটা পাবো না। তুমি এই কথাটা বললে তাহলে নেক্সট টাইম দেখলে আমি তোমাকে দেবই না। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, তার থেকে পর্দা ফর্দা টানা বলে বুঝতে পারিনি, কিন্তু এনারা আমাকে এখন বলছেন যে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎও চমকাচ্ছে, জানি না কী করে বাড়ি ফিরবো। আমি এবার মাটন রোগান জোশের সাথে পোলাওটা খাচ্ছি। এর আগে যে বিরিয়ানিটা আমরা খেলাম, বিরিয়ানিটা হয়তো আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু মাটনটা ব্যাপক ছিল। আর এই মাটনটা দেখে মনে হচ্ছে না রিয়েলি ব্যাপকই হবে। স্পাইসি গ্রেভিটা ট্রাই করলাম, স্পাইসি, ভালো টেস্টি। মাংসের কোনো কথা হবে না। এটা দারুণ খেতে। মাংসটা খেয়ে দেখো, এটা বেটার। অনেকটা বেটার, খুব ভালো লাগলো আমার। সত্যি না মটন সেদ্ধ করতে যাবে, দারুণ করেছে। না ছেড়ে গেছে না কিছু। দারুণ। এখানে হয়েছে টোটাল 1290, দুটো জিএসটি আছে, সেন্ট্রাল আর স্টেট জিএসটি নিয়ে 1290, না হলে 1230 হয়েছে। মকটেল 3টে ছিল, ব্লু 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 হাওয়াই হলো 80, আচ্ছা ডেজার্ট স্ট্রং হলো 80, গ্রিন ভেলভেট 70, আর গ্রেট স্যালাড 60, আর এদিকে ড্রাগন ফ্রাইড ফিশ যেটা ছিল ওটা হলো 280, আর কাশ্মীরি রোগান জোশ 320, স্যাফরন বিরিয়ানি মটন যেটা 220, আর ভেজ পোলাও 100। তো সব মিলিয়ে 1230। আমার মনে হয় এটা খুব রিজনেবল, খুব একটা হাইফাই দাম এটা নয়। আর ফুড কোয়ালিটি আর ফুড কোয়ান্টিটি গুড, কারণ শুধু বিরিয়ানির বিরিয়ানির ওই রাইসটা আমার খুব একটা ভালো লাগেনি, আমি এটা বলেছি, বাট মাটনের আইটেম
মানে বিরিয়ানির মটন যথেষ্ট ভালো, যথেষ্ট জুসি ছিল, একদম ড্রাই নয়। আর মাটন রোগান জোশটা খুব ভালো ছিল, ফুড কোয়ান্টিটি খুব ভালো, কারণ আমি 2 প্লেট করে নিয়েছিলাম, আমাদের 3 জনের হয়ে গেছে, কোয়ান্টিটি যথেষ্ট ভালো। তো যাই হোক, এখানে কার্ডের পেমেন্ট অ্যাভেলেবেল। তাহলে আমাদের বাইরে আমরা এখনই বেরিয়ে যাবো, কারণ বাইরে বৃষ্টিটাও থেমে গেছে আমাদের খাওয়া শেষ হতে হতে। তাহলে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট দিয়ে জানাবেন কেমন লাগলো। আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।